হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, আজকে সেই দীর্ঘ প্রতীক্ষিত এসএসসি মামলার শুনানির ডেট ছিল। আপনারা জানতেন যে 28/11/2024 অনারেবল দ্য চিফ জাস্টিস অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে 43 নম্বর সিরিয়ালে লিস্টেড ছিল এবং শেষের দিকেই লিস্টেড ছিল। কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে সেটা আপনাদেরকে শেয়ার করব। তার আগে জানিয়ে রাখি, এসএসসি মামলার শুনানি নিয়ে বিশেষ কোনো আপডেট কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে যতটুকু বোঝা যাচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পরে সেখানে টেন্টেটিভলি আবারও কিন্তু ডেট লিস্টেড হয়েছে 5ই ডিসেম্বর, আগামী 5/12/2024 তারিখে একটা কম্পিউটার জেনারেটেড ডেট আপাতত লিস্টেড হয়েছে। তো আমি এর আগে বলেছিলাম যে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে একটা হিয়ারিং হওয়ার সম্ভাবনা প্রবল, কারণ মামলাকারীদের আইনজীবী এই বিষয়টি মেনশন করানোর জন্য মেল করেছিলেন এবং সেখানে কিন্তু প্রথম সপ্তাহে একটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করা যাচ্ছে বিভিন্ন মহল থেকে। তো সেখানেই আজকে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত, সেখান থেকে বলা যেতে পারে যে 5/12/2024 মানে আগামী 5ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির ডেট ধার্য করা হয়েছে। আপনারা জানেন যে এই মামলা একটা ইন্টারিম রিলিফের মধ্যে আছে এবং সমস্ত 26,000 মামলাকারী এখনও পর্যন্ত একটা হিয়ারিংয়ের জন্য অপেক্ষা করে আছেন এবং সেই হিয়ারিং হওয়ার পরে এই মামলার মোড় কোন দিকে যেতে পারে বা এই মামলা আর পরবর্তী নির্দেশ কি আসতে পারে সেটা কিন্তু তখনই জানা যাবে। তো এই মামলাটি প্রধান বিচারপতি নিজে শুনবেন নাকি অন্য বেঞ্চে পাঠিয়ে দেবেন সেটাও কিন্তু জানার বিষয় আছে। তবে আরও একটু ধৈর্য ধরতে হবে এবং আগামী 5ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে হবে সেই দিন অ্যাকচুয়ালি শুনানি হয় কিনা, এবং তার আগে অবশ্যই দেখতে হবে যে এই মামলার সিরিয়াল নাম্বার কত জেনারেট হচ্ছে এবং প্রেজেন্ট আর লাস্ট লিস্টেড অন এই সেকশানে 5ই ডিসেম্বর তারিখটা লিস্টেড হচ্ছে কিনা। এ বিষয়ে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসলে আমি অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।